ভাঙড়ে আবাস যোজনার ঘরের সার্ভেকে কেন্দ্র করে আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত এলাকা। ঘটনাস্থলে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার চকমরিচা এলাকায়। ঘটনার সূত্রে জানা যায়, ওই এলাকায় আজ আবাস যোজনার ঘরের সার্ভে করছিল সরকারি আধিকারিকরা। আর সেই আবাস যোজনার ঘরের সার্ভেকে কেন্দ্র করে আইএসএফ ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনায় এক আইএসএফ কর্মী আহত হয় এবং তৃণমূলের বেশ কয়েকজন আহত হয় বলে অভিযোগ তৃণমূলের। আইএসএফের অভিযোগ, তৃণমূল নেতা ও কর্মীদের নামে আবাস যোজনার ঘরের নামের লিস্ট এবং যাদের পাকা বাড়ি আছে তাদের নামে ঘর এসেছে, আর গরিব মানুষের নামে কোনো ঘরের নামের লিস্ট আসেনি। এরই প্রতিবাদ করতে গেলে আইএসএফ কর্মীদের মারধর করে বলে অভিযোগ। ঘটনায় আহত হয় এক আইএসএফ কর্মী, নাম আবেদুল মোল্লা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আইএসএফের। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, আইএসএফের লোকজন প্রথমে এসে তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িতে হামলা করে এবং এই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয় বলে অভিযোগ। তবে পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে উত্তর কাশীপুর থানার পুলিশ। ওই যা তৃণমূলীরা ওরা নিজেরা সব ঘর দোর সব নিজেরাই সব নিচ্ছে, আর সেসব ছেলেদের একটাও দিচ্ছে না। ওই জন্য করে ওই গেছিলো, ওই সার্ভে করতে গেছিলো, 2-3 জন ছিল ওখানে। থাকার পরে এবার ওদের আমার ছেলেটা খুব মারধর করে রাস্তায় খুব ফেলে দিয়েছে, মারধর করে লাঠি ছোঁটা দিয়ে মারধর করেছে। মুখি টুকি সব রক্ত কারণ এখনো লাগিয়ে আছে। আর তৃণমূলীর ছেলেরা মারধর করেছে, নয়ন, নবীর, জব্বার, এরাই খুব মারধর করেছে আমার ছেলে। আমি এসে দেখি আমার ছেলে রাস্তায় পড়ে আছে। আমি এসে পাঁজা করে ধরে তুললাম, তুলে মাথায় পানি টানি দেওয়ার পরে একটুখানি পরে আমার ছেলে একটু হুঁশ আসলো। তারপরে পুলিশ এসে আমার ছেলেরা তুলে নিয়ে চলে গেল। হ্যাঁ, ওই ঘর নিয়ে ঝামেলা। ঘর যারা গরিব তাদের দেবে, যারা 3বার 4বার ঘর পেয়েছে তাদের দেবে কৃষির জন্য। তো ওই প্রতিবাদ করতেছিল যে 3বার 4বার ঘর পেয়েছে তাদের দেবে কেন? যারা গরিব, যারা টোটালি পায়নি তাদের জন্য ঘর, তাদের দাও ঘরটা, তারা একটু শান্ত হোক। তার জন্যই ছেলে বলে চলে, ওই জন্যই মারধর করেছে। আমার ছেলের নাম আবিদুল মোল্লা। আমার নাম রাজিয়া বিবি। আমার অভিযোগ, আইএসএফের যিনি এখানকার পঞ্চায়েত সদস্য, যার নাম আলিরুল, সে সকাল থেকেই আমাদের কর্মীদের সঙ্গে হামলা এবং ঝামেলা করার জন্য একটা ষড়যন্ত্র পিছনতে ওদের পূর্ব পরিকল্পিত। ওদের আইএসএফের যে সমস্ত ঘরের বেনিফিশিয়ারি আছে তাদের প্রত্যেকের রান্নাঘর এবং গোয়াল ঘর দেখে তারা ঘর নিচ্ছে, তাদের বাড়ি পাকা বাড়ি। আমাদের কোনো ছেলে তাদের অভিযোগ করিনি। আর আমাদের কর্মীরা তারা গরিব মানুষ, দিন আনে দিন খায়, আর তাদের বাড়ি সার্ভে করতে গিয়ে বলছে এর পাকা বাড়ি, ওর কাঁচা বাড়ি। বিভিন্ন রকম উত্তেজনামূলক কথা বলে মহিলাদের উপর হামলা করে, তাদের শাড়ি ব্লাউজ কাপড় ছিঁড়ে দিয়ে তাদের বাড়ি এখান থেকে 1.5-2 কিলোমিটার দূরে কি 1.5 কিলোমিটার মতো হবে। তারা সেখান থেকে আমাদের বাড়ির উপর এসে চড়োয়া হয়ে 3-4 জনা এবং সঙ্গে আরও 8-10 জনা ছিল। একাধিক মানুষ একের পর এক ঝাঁকে ঝাঁকে এসে আমাদের এখানে হামলা করেছে। আমাদের লোক প্রচুর মার খেয়েছে। আইএসএফের দুষ্কৃতীরা। আমরা সার্ভে অফিসারের সঙ্গে ছিলাম। ওদের মধ্যে ছিল মহিব্বার, ওদের মধ্যে ছিল হাফিজুল, ওদের মধ্যে ছিল আপনার ওই আলিরুল, পঞ্চায়েত সদস্য ফরিদুল, ফরিদুল নয়, ওটা অবিদুল এসে আমাকে বুকে ধাক্কা মারলো, আমার চুলোর উপরে ফেলে দিল। ওখানে বাড়িতে আমাদের চুলো ছিল, আমার চাষতে ভাই চুলোর উপরে ধাক্কা মেরে ফেলে দিল। একেবারে ভিত্তিহীন, কারণ ওদের যিনি যে পঞ্চায়েত সদস্য তাকে আমরা বলেছিলাম সকাল থেকে যে ভাই আপনারা পানি খান এবং নাস্তা করুন, সর্বস্ব আমাদের সঙ্গে সহযোগিতা করুন যাতে গরিব মানুষ, সাধারণ মানুষগুলো তারা ঘরগুলো পায়। ওরা এসে কানে কানে অফিসারদের সঙ্গে ফুসকুড়ি দিচ্ছিল। আমাদের কিছু মা বোনেরা বলছে যে আমাদের ঘর বাড়িগুলো ওরা কেটে দিয়ে যাচ্ছে, তার জন্যই প্রতিবাদ হতে ওরা আমাদের উপর হামলা করেছে। আমার নাম মোহাম্মদ নয়ন আলী মোল্লা, চকমরিচা 165 নম্বর বুথের সাধারণ কর্মী আমি।